হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়াজ ব্লগ। মাটনের পা দিয়ে স্যুপ বানানোর রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা খুবই হেলদি, সাথে টেস্টি তো অবশ্যই। তো প্রথমেই দেখো, আমি মাটনের পায়াগুলোকে উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওর মধ্যে থাকা ছোট ছোট লোমগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো, আমি কিছু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, তার সাথে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আদা রসুনটাকে একদম মিহি করে বাটবো না, হালকা করে থেতো করে নেব। কাঁচা লঙ্কা আদা রসুন সবগুলোকেই হালকাভাবে থেতো করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে ঠিক এরকম গোটা গোটা ভাব করে পেস্ট করেছি। পায়াগুলো তো ধুয়ে রেডি করাই আছে। এখন গরম কড়াইয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচিগুলো তেলের ওপরে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে তেলের ওপরে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এখন ভালো করে এটাকে তেলের ওপরে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। টেংরি স্যুপ বানানোর জন্য এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এতে লঙ্কার গুঁড়ো একদমই দেব না। এটা আমি একদমই হেলদিভাবে বানাচ্ছি, আর যেহেতু আমার মেয়ে খাবে তার জন্য আমি একদমই লঙ্কার গুঁড়ো দিলাম না। তোমরা চাইলে দিতে পারো। এখন আমি খাসির টেংরিগুলোকে দিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণে একটু জিরে বাটা দিয়ে আমি ভালো করে পায়াগুলোকে কষে নেব। পায়াগুলো কষা হয়ে গেলে আমি এটাকে প্রেসারে দেব, কারণ এটা সিদ্ধ হতে অনেকটাই সময় নেয়। তো বন্ধুরা দেখো, আমি ছোট সাইজের একটা প্রেসার কুকার নিয়েছি, আর আমি কষা খাসির পায়াগুলোকে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসারে দেওয়ার পরে দেখো, আমি এখানে কয়েকটা লবঙ্গ, দারচিনি আর এলাচ নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটু জিরে আর মরিচ। এগুলোকে একসাথে পেস্ট করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে 6টা সিটি মারলেই পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে খাসির টেংরির স্যুপ। তো বন্ধুরা দেখো, আমার খাসির টেংরির স্যুপ হয়ে গেছে। এখন আমি মানুকে দিচ্ছি খাবার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যেও।